নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন বিষয়ে। আগের ভিডিওতে তোমাদের নবম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস আলোচনা করেছি। ভিডিওটি চ্যানেলে আছে, তোমরা একটু দেখে নিও। এবার তোমাদের নবম শ্রেণীতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 নম্বরের হচ্ছে, আর অষ্টম শ্রেণীর মতো 15 নম্বরের হচ্ছে না। তবে ভয় নেই, আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব তোমাদের কিভাবে পড়তে হবে, কতটা পড়তে হবে। তাই আজকের এই ক্লাসটি আমি নেব তোমাদের ক্লাস 9 এর ভূগোল বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন বিষয়ে। আর একটি কথা, প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন অনুসারে বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়ে থাকে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো। এবারে জেনে নাও প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অধ্যায়গুলি থেকে কত নম্বরের প্রশ্ন আসবে এবং কী ধরনের প্রশ্ন আসবে। তাহলে কিন্তু পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে এবং আমরা পরীক্ষায় অনেক ভালো ফল করব। তাহলে চলো আমরা দেখে নিই ক্লাস 9 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ের পরীক্ষা প্রশ্নের নাম্বার বিভাজন কী রকম হবে। তোমরা এই ছকটি বাঁদিকে দেখো, তোমাদের অধ্যায়গুলি আছে। প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী, দ্বিতীয় অধ্যায় পৃথিবী গতিসমূহ এবং সপ্তম অধ্যায় ভারতের সম্পদ। এবং তার নিচে লেখা আছে প্রদত্ত প্রশ্ন সংখ্যা, উত্তরদানযোগ্য প্রশ্ন সংখ্যা এবং পরেরটি দেখো পূর্ণ মান। এবারে চলে এসো ডান দিকের ওপরে। প্রথমে তোমাদের বলা হয়েছে ম্যাপ পয়েন্টিং। এই ম্যাপ পয়েন্টিং কোথায় থেকে আসবে? শুধুমাত্র সপ্তম অধ্যায় থেকে আসবে এবং কয়টি দেওয়া হবে? 5টি বিষয় দেওয়া হবে আর 5টি তোমাদের করতে হবে। মোট মান থাকবে 5 নম্বর। এবার কি আছে দেখো, এবার আছে এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন, যাকে আমরা বলি বহু বিকল্পীয় প্রশ্ন। এরকম এমসিকিউ প্রথম অধ্যায় থেকে থাকবে 2টি, দ্বিতীয় অধ্যায় থেকে 2টি এবং সপ্তম অধ্যায় থেকে 3টি। মোট 7টি প্রশ্ন দেয়া হবে এবং উত্তর করতে হবে 7টি। প্রশ্নের পূর্ণ মান 7 নম্বর। এবার পরের রোতে চলে যাও, দেখো লেখা আছে এসএকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই প্রশ্নগুলির মান ও এমসিকিউর মতো 1 নম্বর করে। এই প্রশ্নগুলি কোথা থেকে আসবে? প্রথম অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে, দ্বিতীয় অধ্যায় থেকে 3টি এবং সপ্তম অধ্যায় থেকে 3টি। তাহলে মোট প্রশ্ন সংখ্যা হচ্ছে 8টি এবং তোমাদের উত্তর করতে হবে 8টি প্রশ্নের। পূর্ণমান 8 নম্বর। এবার চলে যাও তারপরের রোতে, দেখো লেখা আছে 2 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলি উত্তর করলে তোমরা 2 নম্বর করে পাবে। এরকম প্রশ্ন মোট 3টি আসবে। প্রথম অধ্যায় থেকে 1টি, দ্বিতীয় অধ্যায় থেকে 1টি এবং সপ্তম অধ্যায় থেকে 1টি। মোট 3টি প্রশ্ন। 3টি উত্তরই তোমাদের করতে হবে এবং মোট মান কত? 3টি প্রশ্নের
2 নম্বর করে হচ্ছে, মোট 6 নম্বরের। এবার চলে যাও পরের রোতে, 3 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলির মান 3 নম্বর করে। এরকম প্রশ্ন তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে আসবে, মোট 3টি প্রশ্ন। 3টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে এবং মোট নম্বর 3টি প্রশ্নের 3 নম্বর করে, মোট 9 নম্বর। এবার একদম শেষে দেখো আছে 5 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলোর মান 5 নম্বর করে এবং এই প্রশ্নগুলিও প্রতিটি অধ্যায় থেকে একটি করে আসবে, মোট 3টি প্রশ্ন আসবে, কিন্তু তোমাদের এখানে উত্তর করতে হবে একটি প্রশ্নে। মোট মান হলো 5 নম্বরের। তাহলে তোমাদের সর্বমোট নম্বর কত হচ্ছে? 40। আমাদের এবারে পরীক্ষা দিতে হবে 40 নম্বরে। তবে তোমরা আগেও দেখেছো এবং এবারেও দেখবে বিদ্যালয় অনুযায়ী প্রশ্নপত্রের প্যাটার্ন একটু চেঞ্জ হয়ে যায়। আর একটা কথা বলি, শুধুমাত্র প্রশ্ন উত্তর পড়ে পরীক্ষা দিতে যাবে না। অবশ্যই যে বইটি তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের টেক্সট বই, এই টেক্সট বইটি খুব ভালোভাবে খুঁটিয়ে পড়বে। তবে ভয় পাওয়ার কিছুই নেই, বাড়িতে তো অবশ্যই পড়ছো, তা সাথে সাথে আমিও কিন্তু পুরো বছর ধরে অনেক ভিডিও দেব। ব্যাখ্যামূলক ভিডিও থাকবে, প্রশ্ন উত্তরের ভিডিও থাকবে, অনেক ক্লাস নেব, সেই ক্লাসগুলো দেখো, সেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুব কাজে লাগবে। আর একটা কথা বলি, যদি তোমাদের এই ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করো। তোমাদের একটি ছোট্ট পদক্ষেপ আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আজকের এই পর্যন্ত, আবার পরের দিন আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।